বিসমিল্লাহির রহমানির রহিম। যে কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই দুরবস্থা এবং সাংগঠনিক ভিত এতই দুর্বল হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। সারা বাংলাদেশের নেতাকর্মীরা রাজপথে নামার জন্য মুখিয়ে আছে। যে যার স্থান থেকে সে নামার চেষ্টা করছে, কিন্তু সারা বাংলাদেশে যারা নেতৃত্বে ছিল তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সেই প্রেক্ষাপটে কিছু কথা বলবো যে বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই বছর কি বছর যখন সারা বাংলাদেশে কমিটিগুলো হয়েছে, থানা বলেন, মহানগর বলেন, ইউনিয়ন, ওয়ার্ড, যেই সব কমিটিগুলো হয়েছে সবগুলা কমিটি এই পদলোহন করে, অর্থ দিয়ে এই পদ বাণিজ্য করে এমনই এই আওয়ামী লীগের কিছু অসৎ নেতৃবৃন্দ সারা বাংলাদেশে এভাবে এমন নেতা সৃষ্টি করেছে যে নেতারা দলের জন্য তারা অ্যাক্টিভ ছিল না, কিন্তু তারা অর্থনীতিভাবে তারা সচ্ছল ছিল, ব্যবসায়ী ছিল, এবং তাদেরকে এই পদগুলো দেওয়াতে থানা, ওয়ার্ড, মহানগর এই বিভিন্নভাবে তাদেরকে এই দায়িত্বশীল পদগুলো, সভাপতি, সাধারণ সম্পাদকগুলো দিয়েছে, যাওয়াতে তারা এই অর্থ বাণিজ্য করে, পদ বাণিজ্য করে সারা বাংলাদেশে আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিয়েছে। আপনারা দেখেছেন, আমি বেশি দূর যাব না, ঢাকা মহানগর আওয়ামী লীগের, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের সকল আন্দোলনের প্রাণকেন্দ্র, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও যেই সংগঠনটার নেতৃত্বে ক্ষমতাকে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য অগ্রভূমিকা রাখে এবং বিরোধী দলে থাকলে আন্দোলন করে এই আওয়ামী লীগকে আন্দোলন চাঙ্গা করার জন্য যেই দায়িত্ব পালন করে ঢাকা মহানগর এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ। আমি আজকে দক্ষিণের কথা বলছি। আপনারা দেখেন, দক্ষিণে যেই দুজনকে সভাপতি, সাধারণ সম্পাদক দিয়েছে, তারা একজনে হয়তো ক্যাম্পাস লাগিয়ে, বাচ্চাদের মতো ক্যাম্পাস লাগিয়ে রাজনীতি করে, আর আরেকজন তাকে 10 বার ধাক্কা দিল, একবার কথা বলে না। খালি তাদেরকে চেহারা দেখলে তাদেরকে আমরা সজ্জন মনে করেছিলাম, কিন্তু যখন তারা পদ পেয়েছে, তাদের যে অর্থ বাণিজ্য, পদ বাণিজ্য এমন একটি অবস্থা সৃষ্টি করেছে, তারা এই 23 বঙ্গবন্ধু অফিসে না যেয়ে, মহানগর অফিসে তারা যেতই না। তারা রাত্রে নিজের বাসাকে এমন একটি অফিস বানিয়ে নিয়েছে যেন একটা ব্যবসা কেন্দ্র। প্রতিদিন এই দরবারে এসে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন সমাজের উচ্ছিষ্ট লোকেরা, সুবিধার লোকেরা এসে তাদেরকে পূজা করেছে, তাদেরকে অর্থ দিয়েছে, দিয়ে তাদেরকে এক একটি পদে, এক একটি ওয়ার্ডের পদের জন্য, মহানগরের পদের জন্য 10 জন 15 জনের থেকে তারা টাকা নিয়েছে, যে সবাইকে বলেছে তোমাকে এই পদ দেব। এক একটি পদ 10-12 জনকে দেওয়ার কথা বলে এভাবে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। আজকে এখন সারা বাংলাদেশে এই কমিটিগুলো না হওয়াতে যারা এখন কর্মীরা, সাধারণ কর্মীরা যাদের পদ নাই, তারাও বাড়িতে থাকতে পারছে না, যারা পদ আছে তারাও, এরপরেও কর্মীরা কিন্তু জীবনপণ চেষ্টা করে রাজপথে নামার চেষ্টা করছে। আজকে যদি তাদেরকে পদ পদবি থাকতো, সবাই তো জানে, এখন অনেকে মনে করে যে ক্ষমতায় থাকুক আর না থাকুক, আমরা তো আর পদ পাই না, দলের জন্য নেমে আর কী করব। এরপরেও তারা বাড়ি করে থাকতে পারে না। যদি আজকে পদ থাকতো, মনে করতো যে পদ আছে, এরপরে বাড়ি করে থাকতে পারি না, আর যাই হোক না হোক, বাড়িতে না খেয়ে তো ঘুরতেছি, কোথায় যাব, কোথায় খাবো। আচ্ছা, যদি আন্দোলন করতে গিয়ে ধরা পড়লো তো জেলে থাকলেও তো ভাতও খাওয়ার ব্যবস্থা হবে, থাকার ব্যবস্থা হবে। তাই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখন সারা বাংলাদেশে, কর্মীরা মানে একটা ধুলা চলে পড়ে গেছে। তাই আমি বলবো যে এই মহানগর দক্ষিণে যেই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কিন্তু একবারে এই দায়িত্বটা যারা দিয়েছে তারা ভুল করেছে। আমার এতটুকু বলার যোগ্যতা নাই, তাও আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে বলছি, তারা ভুল করেছে। এখনও শুধরানোর সময় আছে। আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মী, যাদের বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা ছিল, তাদেরকে বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগের অতীতে যারা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে, সাহসী ভূমিকা রেখেছে, এমন নেতৃত্বকে এনে তাড়াতাড়ি আওয়ামী লীগকে আবার রাজপথে নামার ব্যবস্থা করা হোক। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বেঁচে আছে কিনা, এই কথাটিও এখন বহুত কর্মীরা জানে না। তাই তাদের ডাকে আন্দোলনে যাবে দূরের কথা। তাই আমি বলবো, অতি তাড়াতাড়ি ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে দুজনকে, সভাপতি, সাধারণ সম্পাদক দুজনকে এমন অ্যাক্টিভ
দুজনকে দায়িত্ব দেওয়া হোক, যারা ঢাকা মহানগর আওয়ামী লীগটাকে উজ্জীবিত করে আবার এই নেতাকর্মীদের নিয়ে রাজপথে নামতে হবে। নেতার কর্মীরা কিন্তু মুখিয়ে আছে রাজপথে নামার জন্য। তাই এখনও দেরি না করে এই যারা লুকিয়ে আছে, তারা মারা গেছে, মারা গেলে হয়তো আমরা বলতাম তাও তো জানি না, কিন্তু মারা গেছে না জীবিত আছে আমরা জানি না। তারা তো এভাবে যদি নাও থাকে, যেখানে থাকুক, দেশে থাকুক বিদেশে থাকুক, ফেসবুকে তো তারা অ্যাক্টিভ হতে পারে, তাও নাই। কিন্তু তারার যা কামানের তারা কামিয়ে নিয়ে গেছে, তারা দোকানদারি করেছে, দোকানদারি করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। আমি এখনও বলবো যে মহানগর দক্ষিণে আওয়ামী লীগের দুজন সাহসী নেতা, আমি কারো নাম বলতে চাই না, সর্বোচ্চ আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম, তারা জানেন কারা বিগত দিনে সাহসী ভূমিকা রেখেছে। তাদের থেকে দুজনকে এখনও দায়িত্ব দিয়ে আমাদেরকে সংগঠিত করে যেন আমরা রাজপথে উত্তাল তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়তে পারি, সেই ব্যবস্থা করা হোক। টানেলের মুখে আলো দেখা যাচ্ছে ইনশাল্লাহ। এখন যে অবস্থা শুরু হয়েছে, সারা বাংলাদেশে মানুষরা বলছে যে আগেই ভালো ছিলাম। মানুষ কিন্তু এই ইনুস সরকার এবং বিএনপির 13 মাসের যেই অত্যাচার নির্যাতন করেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আর এনসিপির তো অস্তিত্ব নাই। তাই বাংলাদেশে আওয়ামী লীগকে এখন আগের চেয়ে এখন দ্বিগুণ শক্তিশালী হয়ে আবার রাজপথে নামবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।